তুমি আল কোরআনের সম্বোধনের ব্যাপারে চিন্তা ভাবনা করলে এমন একজন রাজাদিরাজ পাবে যিনি সবকিছুর মালিক, তার জন্য সমস্ত প্রশংসা। সবকিছুর লাগাম পরিচালনার রশি তারই হাতে, সবকিছুর মূল তারই থেকে, তার কাছে সবকিছু ফিরে যাবে, তার মালিকানায় কোনো কিছু গোপন থাকে না। বান্দার অন্তরের খবর তিনি জ্ঞাত, তাদের গোপন ও প্রকাশ্য সবকিছুই তিনি অবগত। তার সাম্রাজ্য পরিচালনায় তিনি একক ও অদ্বিতীয়। তিনি সবকিছু শুনেন, দেখেন, দান করেন, আবার কাউকে দান করা থেকে বিরত থাকেন। সৎ কাজের বিনিময়ে সওয়াব দান করেন, অন্যায়ের কারণে শাস্তি প্রদান করেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন, আবার যাকে খুশি অপমানিত করেন। তিনি সবকিছু সৃষ্টি করেন, রিজিক দান করেন, জীবিত করেন, মৃত্যু দান করেন, সবকিছু পরিমাণ মতো সৃষ্টি করেন। তাদের তিনি ফয়সালা দান করেন ও তিনিই সবকিছু সুষ্ঠুভাবে পরিচালনা করেন। ছোট বড় সূক্ষ্ম অতি সূক্ষ্ম সবকিছুই তার কাছ থেকেই আসে এবং তার দিকেই ফিরে যায়। তার অনুমতি ব্যতীত একটি অণু নড়াচড়া করতে পারে না। গাছের একটি পাতাও তার অবগতি ব্যতীত ঝরে পড়ে না। তিনি তার ওলিদেরকে ভালো কাজ ও সুন্দর গুণাবলীর জন্য প্রশংসা করেছেন, অন্যদিকে তার শত্রুদেরকে মন্দ কাজ ও অসৎ গুণের জন্য নিন্দা করেছেন। তিনি কোরআনে কাউকে উপমা পেশ করেছেন, নানাভাবে দলিল প্রমাণ উপস্থাপন করেছেন, তার শত্রুর দ্বিধা সংশয়ের ব্যাপারে ধাত ভাঙ্গা জবাব দিয়েছেন। সত্যবাদীকে তিনি সত্যায়ন করেছেন ও মিথ্যাবাদীকে মিথ্যা প্রতিপন্ন করেছেন। তিনি কোরআনে হক কথা বলেছেন, হেদায়েতের পথ দেখিয়েছেন, জান্নাতের দিকে আহ্বান করেছেন, জান্নাতের গুণাবলী, এর সৌন্দর্য ও নিয়ামত বর্ণনা করেছেন, অন্যদিকে জাহান্নাম থেকে সাবধান করেছেন, আবার আযাব ভয়ঙ্কর দুঃখ কষ্ট বর্ণনা করেছেন। তিনি বান্দাকে সর্বদিক থেকে তার প্রতি অভাবী, অসহায় ও মুখাফেক্কির কথা স্মরণ করে দিয়েছেন। তিনি ব্যতীত এক মুহূর্তের জন্য তাদের কোনো উপায় নেই। আবার তিনি একথাও স্মরণ করে দিয়েছেন যে তিনি বান্দা ও সমস্ত সৃষ্টির অমুখাফেক্কি। তিনি সবকিছু থেকে নিজেই স্বয়ং সম্পূর্ণ, সবকিছুই তার মুখাফেক্কি। তার দয়া ও রহমত ব্যতীত কেউ বিন্দু পরিমাণ বা তার চেয়েও কম কল্যাণ লাভ করতে পারবে না। আবার তার ন্যায়পরায়ণতা ও হেকমত ব্যতীত কেউ অনুপরিমাণ বা তার চেয়েও কম অকল্যাণ পাবে না। আল কোরআনে মানুষের অন্তরে যখন এমন একজন মালিক রাজাদিরাজের সন্ধান পাবে, তিনি একাধারে মহান মালিক, রহিম, দানশীল, সুন্দর, তখন কিভাবে তাকে ভালোবাসবে না? তার নৈকট্য লাভে কেন প্রতিযোগিতা করবে না? তার হৃদ্রতা ও কোমলতা লাভে শ্রেয় জীবন উৎসর্গ করবে না? কেনই বা তিনি তার কাছে সর্বাধিক প্রিয়জন হবে না? সবকিছুর সন্তুষ্টি বাদে একমাত্র তার সন্তুষ্টিই কেন একমাত্র লক্ষ্য হবে না? কেন সে তার স্মরণে অনুরক্ত হবে না? তখন কেনই বা তার ভালোবাসা ও বন্ধুত্ব, তার খাদ্য, শক্তি ও নিরাময় হবে না? কেননা সে তার ভালোবাসা, আবেগ, ঘনতা ও ঘনিষ্ঠতা হারালে ধ্বংসপ্রাপ্ত হবে, মহা ক্ষতিগ্রস্ত হবে। তখন তার জীবনের কোনোই মূল্য থাকবে না।